অ্যানিভার্সারির আগের দিনই কিন্তু বাপের বাড়ি থেকে অনেকেই চলে এসেছে। এই কটা দিন কিন্তু প্যান্ডেল করা দেখে প্রচন্ড আনন্দ লাগছিল, আর এখন যখন সমস্ত আত্মীয় স্বজন চলে আসছে এখন তো আরো বেশি ভালো লাগছে। ওই কটা দিন যে কিভাবে কেটে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না। সবাই মিলে প্রচুর আনন্দ করেছি, আর আমাদের প্রত্যেকটা খুশির মুহূর্তই কিন্তু তোমাদেরকে শেয়ার করি। আমি তো আজকের এই কটা দিনের ভিডিওগুলো কিন্তু একে একে সমস্তটাই শেয়ার করব। চলো প্রথম থেকেই শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি সোমালি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকের বারটা ছিল বৃহস্পতিবার, আর এখন বাজে সন্ধে 5:45 মতো। তো দেখতেই পাচ্ছ একে একে কিন্তু আমার বাপের বাড়ি থেকে অনেকেই চলে এসেছে। জানি ব্লগটা অনেকদিনই হয়ে গেল, কিন্তু এই কিছুদিন ধরে প্রচন্ড চাপের কারণে আর পোস্ট করতে পারিনি। না কথাটা একটু ভুল বললাম, পোস্ট তো অবশ্যই করতে পারতাম, আসলে এডিট করা হয়েছিল না। তো যাই হোক, ফাইনালি আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি, কারণ এক সপ্তাহ এইদিকে আবার হতে চললো। তো যাই হোক, বাপের বাড়ি সবাই আসবে বলে আমি আর তোমাদের দাদা ভাই কিন্তু রাস্তায় চলে গিয়েছিলাম সবাইকে নিয়ে আসার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ মা আর মামি এসেছে, দেখো আমার জন্য কত কিছু নিয়ে এসেছে। এটা আসলে নতুন কিছু না, প্রত্যেকবারই যখন আসে এরকমই কিন্তু এক ব্যাগ করে জিনিস নিয়ে আসে। আসলে আমাদের যেহেতু জমি জায়গা আছে, তো জমিতে কিন্তু অনেক রকমই ফসল হয়, তো তার মধ্যেই আর কি অনেক কিছু নিয়ে আসে। আর এই দেখো মামি আসতে না আসতেই কাজে লেগে পড়েছে। আসলে মামি খুব সুন্দর কফি করে, তো সেই কারণেই কিন্তু মামি বললো আজকের কফিটা আমিই করব। তো সেই জন্যই মামিকেই কফি করতে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো গোল করে সবাই মিলে বসে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, আর এইদিকে মামি কফি করছে। কফিটা কিন্তু আজকে সত্যি দারুণ হয়েছিল। আর আমিও আমুল দুধের কফি করা কিন্তু মামির কাছ থেকে শিখে নিলাম। আমি এমনি দুধের কফি করতে পারি, কিন্তু আমুল দুধের খুব একটা পারতাম না, তবে আজকে কিন্তু মামির কাছ থেকেই শিখে নিলাম। আর সবার কফি খাওয়া হয়ে গেলে কিন্তু তোমাদের দাদাভাই সবার জন্য চিকেন ললিপপ এনেছিল, তো সেটাই আর কি সবাইকে দিলাম। আর ললিপপের সাথে কিন্তু মিষ্টিও দিয়েছিলাম, কারণ মা আর মামি কিন্তু প্রচুর মিষ্টি এনেছে। আর এই কদিনে বাড়ির অনুষ্ঠানের মধ্যে কে কখন খাবে ঠিক নেই, আর মিষ্টি পড়েই থাকবে, সেই কারণেই কিন্তু দিয়ে দিলাম। এইদিকে টিফিন খাওয়া কমপ্লিট করেই কিন্তু আমরা ছাদে চলে এসেছি। প্যান্ডেল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছিল না, তো রাত 8:30 পর্যন্ত কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়েছে। তারপরে কিন্তু ডেকোরেশনের লোক চলে এসেছে। আমি আগে থেকেই বলে রেখেছিলাম ডেকোরেশনটাও কিন্তু রাত্রের মধ্যেই কমপ্লিট করতে। আর সবাই যেহেতু এক জায়গায় হয়েছি, এখন কিন্তু সবাই বললো বিয়ের ভিডিও দেখবে, তো সেই কারণেই কিন্তু টিভিতে বিয়ের ভিডিও চালিয়ে দিয়েছি, আর সবাই মিলে কিন্তু সেটাই দেখছিলাম। তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমার বাবার বাড়ি থেকে কে কে এসেছে। আমার মা, ছোট মামি এসেছে, তার সাথে এসেছে 3 ভাই, আর এসেছে আমার দিদি, মানে আমার কাকার মেয়ে পূজা। আর এইদিকে দেখো পূজা এতটাই শীতকানা যে লেপ জড়িয়ে বসে ও ভিডিও দেখছে। আর আমার তো চাদরেই হয়ে যাচ্ছিল, সোয়েটার পরতেই ইচ্ছে করছিল না। সত্যি বলতে ওই কটা দিন আমার একটুও ঠান্ডা লাগছিল না। যাই হোক, এইদিকে আমি বিয়ের ভিডিও তো দেখছি, তার সাথে সাথে কিন্তু মাঝে মাঝে ওপরে গিয়েও দেখে আসছি কিরকম ডেকোরেশন হচ্ছে। আর এইদিকে যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, তো সেই কারণে সবাইকে বলা হলো খেতে বসে যেতে। আর আজকের মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, তার সাথে বাঁধাকপির তরকারি, মিষ্টি, বোঁদে। আর এই যে আমার 2 ভাগ্নেও কিন্তু চলে এসেছে, ওরা কিন্তু সকালেই এসেছিল, তারপরে কিছুক্ষণের জন্য আর কি বাড়িতে গিয়েছিল, কারণ আমার ননদের বাড়ি কিন্তু একদমই কাছে আমাদের বাড়ি থেকে। আর যে ভিডিওটা দেখছো এটা কিন্তু বাবার বাড়ির ক্যামেরাম্যান করেছে। এখানকার যে ক্যামেরাম্যানকে নেওয়া হয়েছিল সে তো এতটাই বাজে করেছে যে তার ভিডিও দেখার মতো আমাদের ক্ষমতা ছিল না। সেই সব নিয়ে অবশ্যই আর একটা ব্লগ করবো, কারণ আমাদের বিয়ের এই বাড়ির অ্যালবাম কিন্তু পেয়ে গেছি, তোমরা অনেকেই জানো, তো সেটা দেখানোর সময় সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের দাদাভাই তো সিঁড়ির মাঝখানে বসে পড়েছে, কারণ বারবার কিন্তু ওকে উপরে উঠতে হচ্ছিল, আবার নিচেও আসতে হচ্ছিল। এখানে সবাই ভিডিও দেখতে ব্যস্ত, আর এই দেখো মোবাইল খোল, এই দেখো যে যার বাবারা দেখবে দিদির ভিডিওতে, এই দেখো সব গেমের মাস্টার, তাই না মা? আমাদের সবার। তো এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে ওপরে চলে এসেছি। ডেকোরেশন কতদূর কমপ্লিট হয়েছে সেটাই কিন্তু দেখতে এসেছি। এখন বাজে ওই 11টা মতো, এখনো কিন্তু ডেকোরেশন কমপ্লিট হয়েছিল না, সেই কারণে কিন্তু নিচে চলে গেছিলাম। পরদিন যেহেতু সকাল সকাল উঠতে হবে, সেই কারণে কিন্তু সবাই শুয়ে পড়েছি, আর মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছিল। তার মধ্যেই তোমাদের দাদাভাই ডেকে বললো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। রাত 12টার দিকেই কিন্তু উঠে আবার ডেকোরেশন দেখতে চলে এসেছি। কাজটা খুবই ভালো করেছে, যা সুন্দর খাট সাজিয়েছিল, আর যেমন ডেকোরেশন বলেছে সেই রকমই এই কাজটাও খুব ভালো হয়েছে। মানে এটার অতটা ডিমান্ড ছিল না, এটা যেমন বলেছি সেরকমই করেছে, একদম সেম একদম খুব ভালো কাজ করে, খুব ভালো। এই দাদার কাজ কিন্তু আমার বিয়ের সময় পছন্দ হয়েছিল, কারণ রিসেপশনের যে ডেকোরেশনটা আমি ফোন থেকে দেখিয়েছিলাম পুরো সেম টু সেম করেছিল, আবার খাটটাও তাই সেম টু সেম সাজিয়ে দিয়েছিল। আর অ্যানিভার্সারিতে কিন্তু আমাদের খুব একটা ডিমান্ড ছিল না, তারপরেও কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে। তোমরা যারা দাদাকে বেথুয়াডাহরির আশপাশ থেকে বুক করতে চাও অবশ্যই কিন্তু বুক করতে পারো, আমি নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো আজকে
আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে পরদিনকার কিন্তু কোনো ভিডিও ক্লিপ অ্যাড করতে পারলাম না, তবে নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই পেয়ে যাবে। আর এই কদিনের ব্লগগুলো কিন্তু কেউ মিস করে যেও না। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। তো আজকের মতো সবাইকে টাটা।